জুলাই শহীদদের স্মরণে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত জাতীয় পতাকা, দেশ জুড়ে নানা আয়োজন। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের মৃত্যুবার্ষিকী আজ, বিচার শেষ না হওয়ায় হতাশ পরিবার। এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি, পুলিশের উপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, গাড়িতে আগুন। এবং আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির, চলছে শুনানি। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীক। বুধবার সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ঘুরে দেখা যায় নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। এর আগে মঙ্গলবার ফেসবুকের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের কাছে এমন প্রশ্ন তোলেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত ১২ মে আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। দর্শক, রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের বাড়ি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মিনহাজুল ইসলাম মিলন। যে মিনহাজ, আমাকে শুনতে পাচ্ছেন? যে মিনহাজ, জুলাই শহীদ দিবস উপলক্ষে আবু সাঈদের বাড়িতে কি কি কর্মসূচি রয়েছে আমাদেরকে জানাবেন। জি উর্মি, আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুরের পীরগঞ্জের বাবুলপুরের সেই আবু সাঈদের সমাধিস্থলে। আপনাকে যদি জানিয়ে রাখি যে আপনি জানেন যে আজ ১৬ জুলাই শহীদ জুলাই দিবস। এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্তারিত দিয়েছে আবু সাঈদের সমাধিস্থলে এসে তার সমাধিস্থলে এসে তার কেন্দ্রীয় সংসদের বিপ্লবের যুগ্ম সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব এবং মানুষ তারা কিন্তু এখানে কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের আরেকটা বিষয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ অন্তর্ভুক্ত 4জন উপদেষ্টা কিন্তু ওখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করছেন। কিন্তু এখানে কারণে যেটা জানাচ্ছেন যে আবু সাঈদের একজন উপদেষ্টা দরকার ছিল, এমনটাই কিন্তু আমাদের মিনহাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের বাড়ি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিনহাজুল ইসলাম মিলন। জুলাই গণহত্যায় ৫ই আগস্ট ঢাকার আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল সহ ৮ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আদালতে এই মামলার শুনানি শুরু হয়। সকালে এই মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিলকাফি, শহীদুল ইসলাম সহ ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত বছরের ৫ই আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৬ তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। প্রসিকিউশন জানায়, নৃশংস এই ঘটনার সময় একজন জীবিত ছিলেন।
জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে আব্দুস সাত্তার হাওলাদার নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল তার নিজ বাসভবনে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। স্থানীয়রা গুরুতর অবস্থায় আব্দুস সাত্তার হাওলাদারকে উদ্ধার করে বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তৃতীয় শেষ টি-20তে সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীজয়ের চোখ টাইগারদের।